আজকে রান্না করলাম ডিম ভুনা। আজকে আপনাদের রান্না করে দেখাবো 3টা ডিম দিয়ে 4 জনার পরিবারে কিভাবে একবেলা চালিয়ে নেওয়া যায়। এখানে 3টে ডিম নিয়েছি আর নিয়েছি টমেটো কুচি। এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি তেল, আর দিয়ে দিব পেঁয়াজ বাটা, লাল মরিচ বাটা, হলুদের গুঁড়ো। এবার মশলাটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আজকে আমি যেভাবে রান্না করে দেখাবো আপনাদেরকে, আপনারা খুব সহজে, যখন মানুষ একটু বেশি থাকবে, ডিম থাকবে কম, তখন এভাবে রান্না করে একবেলা চালিয়ে নিতে পারবেন খুব সহজেই। তো মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিচ্ছি। একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য, যাতে কাঁচা মশলার গন্ধটা দূর হয়ে যায়। সেজন্য মশলাটা ভালো করে কষিয়ে নিব। এবারে দিয়ে দিচ্ছি আমি টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে ভালো করে নেড়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এবার ঢেকে দিব, টমেটোটা যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি। টমেটো দেওয়ার কারণে মশলাটা একটু ঘন হবে আর দেখতেও বেশি হবে, সেজন্য টমেটো দিয়েছি। টমেটোটা একদম ভালো করে মিশিয়ে দিব মশলার সঙ্গে, যেন বোঝা না যায় আমি টমেটো দিয়েছি। এবারও মশলাটা পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি ভালো করে। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে পুড়ে না যায়, সেজন্য বারবার নেড়ে দিচ্ছি। মশলাটা যখন কষানো হয়ে যাবে, তেলটা এরকম ভেসে উঠবে। দেখুন টমেটো দিয়েছি, বোঝা যাচ্ছে না। তো মশলা কষানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি পানি। পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। পানিটা ফুটে উঠেছে। এবারে আমি ডিমগুলো একে একে ভেঙে দিব এর মধ্যে। একে একে সবগুলো ডিম আমি ভেঙে দিচ্ছি। এবার ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিব। নেড়ে দিচ্ছি। আবারও ঢেকে দিব। পানিটা কমা পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। পানিটা কমা পর্যন্ত অপেক্ষা করছি। পানিটা কমে এসেছে। এবার ধনিয়া পাতা কুচি চাইলে দিয়ে নামিয়ে নিতে পারেন। রান্না হয়ে গেছে মজাদার ডিম ভুনা। তো আমি আজকে দেখালাম অল্প জিনিস দিয়ে কিভাবে চালিয়ে নেওয়া যায় একবেলা একটা পরিবারের জন্য রান্না। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন।